দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভক্ত শ্রোতা আছেন তাদের অবগতির জন্য ঝিনাইদহ জেলার নলডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী কিছু নিদর্শন আপনাদের মাঝখানে তুলে ধরতে চাই। সেটা হলো, আজ থেকে 500 বছর আগে এই নলডাঙ্গা ইউনিয়নের ভেতরে বৃহৎ একটি বন ছিল। সেই বনে এক সাধু বাস করতেন, তার নাম ছিল সন্ন্যাসী বিষ্ণুদাস হাজরা। এই বিষ্ণুদাস হাজরা এখানে ধ্যান জ্ঞান সাধনা করতেন। তো এই রাস্তা দিয়া একজন জমিদার, তার নাম ছিলেন সুবেদার মানসিংহ। তো এই সুবেদার মানসিংহর খুব ক্ষুধা পেয়েছিল, খাবারের চিন্তায় মগ্ন ছিল, খাবার কোথায় পাব। তো উনি বনের দিকে ধাবিত হলেন। বনের মধ্যে এসে দেখেন এক সন্ন্যাসী বাস করছে, ধ্যানে মগ্ন আছেন। সন্ন্যাসীকে ডেকে বলল, আমাদের খাবারের প্রয়োজন, খুব ক্ষুধা পেয়েছে। সন্ন্যাসী তাদেরকে খাবার সংগ্রহ করে আত্মার তৃপ্তি হিসাবে খাবার প্রদান করলেন। তো মানসিংহ রাজা খুব খুশি হয়ে নলডাঙ্গা ইউনিয়নের 4 থেকে 5টা গ্রাম ওই সন্ন্যাসীকে দান করল। সে হইতে এই নলডাঙ্গা রাজবাড়ি নামকরণ করা হলো। তো নলডাঙ্গা রাজবাড়ি নামকরণ করতে প্রমথভূষণ দেবরায় এই নলডাঙ্গা রাজবাড়ির 7টা মন্দির প্রতিষ্ঠিত করেন। সেই 7টা মন্দিরের ভিতরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, কালীমাথা মায়ের মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দির, তারা মন্দির, লক্ষ্মী মন্দির ইত্যাদি। এখানের এই ঐতিহ্যটাকে প্রায় শেষের দিকে চলে গেছিল। সেটাকে পুনর্নির্মাণ করার জন্য একজন হৃদয়বান ব্যক্তি এখানে এসে দাঁড়ান। তার নাম হলো অতুল অধিকারী, শ্রী অতুল অধিকারী। এই অতুল অধিকারী দাদা, সে মানুষের সাহায্যে, নিজের কায়দায় এই মন্দিরগুলা আবার পুনর্নির্মাণ করেন, যেখানে প্রতি বছরে 4 থেকে 5 বার এখানে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দর্শন করতে আসে। জায়গাটা অতি সুন্দর জায়গা এবং একটি নদীর পাড়। সেই নদীটা বয়ে গেছে এই মন্দিরের পাশ দিয়েই, যার নাম বেগবতী নদী। এই বেগবতী নদীর উত্তর ধারেই এই মন্দির প্রতিষ্ঠিত। তো আপনারা যাদের দেখতে মন চায় অবশ্যই দেখে যাবেন, আসবেন। এখানে আসলে মনটা ভালো হবে, ভালো লাগবে।